আপদে তাই দলে দলে তোমার চরণ ছুঁতে মানুষ চলে। তোমার শরণ নিলে দুঃখী আতুর হাসি মুখে জানি তুমি করে দাও প্রণাম তোমায় তোমার আসন জানি
শেখালে নাথ পিতা স্বর্গ, পিতার কারণে নিয়ে চলি অর্ঘ। পরম পিতার কাছে তো নিবেদন, বিফল করুণা গো করুণা নিদান। প্রণাম তোমার সঞ্জনী সবার উপর। মানুষের প্রাণ, এই যে আকাশ এই যে মাটি, সবই যে তোমার দেওয়া দান। তোমারই খেয়ালে গড়া মানুষ যে তাই গায়ে গো তোমারই জয় গান। প্রণাম তোমায় হে জানি সবার উপর। প্রণাম তোমার আসন জানি সবার উপর। প্রণাম প্রণাম তোমায় হে তারকেশ্বর, প্রণাম তোমায় হে তারকেশ্বর। আমি কি বললাম যাবে কেন ওইদিকে কিছু না তো।
তুলছিলা না তুই চাল চলে গেলে ছবি তুলবি নাকি কার আমি এখন কতবার তুলি দেওয়া মাটি গাছে ফেলে আবার আনি ফেলে যাবে তো দেখা যাচ্ছে নাম করতে দেবো একটা করতে বুঝতে নাম করতে নামটা করবো রেডি গেছে বলে করতে পুকুর খয় কাটিয়ে আনলো
বৈশ্বরঙ্গম গণ্ড সুরমদন্তা ঘাবি দারি মহাদেব মহাত্মায় পাপ হরণ দেব করাই নমো নমঃ ওম ওম শঙ্কর সংবিধাত শিবায় নমঃ ওম হ্রিং নমঃ জয় দুর্গা নমঃ দুর্গা দুর্গে দুর্গনাশিনী সরণ্যি সর্বার্থ দেবতা ওম ইয়া গচ্ছ ইয়ো তিষ্ঠ ইয়ো তিষ্ঠ ইয়ো তিষ্ঠ ইয়ো তাতিষ্ঠং পূজা গৃহং
চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার। কেউ নাই এখন ভক্তমন্ডলী এখন এই মন্দিরে ধ্যান ধারণ করছেন আদি পূজারী পদ্মলোচন মহির বংশধর শ্রী ফকিরচন্দ্র বাজু মহাশয়। সকলে সমবেত জয় ধ্বনি করুন বাবা সন্ন্যাসীকে উপরে ফুলগুলো দিয়ে দেন
यत्र गीता प्रवर्तते यत्र गीता विचारश्च पठनो वाचोऽस्य गीतानि Oh,
বলে দেবো তোমাকে। ছিল তো লাগছে বাস কাটু কোয়ালি গ্রামবাসীগণের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা এই সম্পর্ক আরে একটু বেশি পারলে কি হবো, দরকার আছে। চার ব্যাংক করতে সবাইকার দরকার, তোর আমার জন্য এইগুলো তো ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ সবাই তবে গুরুবর্গের আশীর্বাদ, তাদের আশীর্বাদ, বাবা সন্ন্যাসীর আশীর্বাদ না হলে এই কাজ কখনোই সম্পন্ন করা সম্ভব নয়। যারা উপস্থিত হয়েছেন তারা বসবার চেষ্টা করুন। প্রথমে অনুষ্ঠান শুরুর পূর্বে যে সকল গুরুবর্গ যাদের জ্ঞানের আলোকে আজ আমরা এই মহতি কার্যে সম্পাদন করার মতো অবস্থায় উপনীত হতে পেরেছি, যেমন তাদের মধ্যে কয়েকজনের নাম আমি উল্লেখ করছি, যাদের নাম উল্লেখ করতে পারছি না তাদের উদ্দেশ্য জানাচ্ছি। যেমন আমাদের প্রধান শিক্ষক মহাশয় গৈরাম পাত্র, প্রভাস চন্দ্র রথ, নিধিরাম আহির প্রমুখ শিক্ষকবৃন্দ যাদের অসামান্য অবদানে এলাকায় গ্রামে শিক্ষার আলোক বিকশিত হয়েছে, তাদের স্মৃতির উদ্দেশ্যে
আমরা সকলে 1 মিনিট নীরবতা পালন করব। সকলে নতমস্তকে তাদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করুন। নীরবতা ভাঙা হলো। এরপর আমরা অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের প্রথমে উদ্বোধনী আমার ভালোবাসা, আমার আশীর্বাদ, আমার স্নেহ সবাইকে দিয়ে শুরু করছি আজকের এই সভা। আজকের এই যে সভার একটা চিন্তাধারা, মনে মনে একটা পরিকল্পনা করা, এই পরিকল্পনাটি চিন্তাধারাটি সুন্দর এবং আজকের এই অনুষ্ঠানের যে ফসল পরবর্তীকালে যারা শিশু, যারা দেখছে, যারা বিদ্যালয়ে প্রথম যাচ্ছে, তারাও পরবর্তীকালে শিখবে। এরপর মাননীয় সমীর সিংহ মহাপাত্র মহাশয়কে সম্বর্ধনা জানাচ্ছে কাঞ্চন গড়াই। কাঞ্চন গড়াই, তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর মাননীয় গুইরাম সিনহা মহাশয়কে এরপর গ্রামের বিশিষ্ট এরপর এলাকার একমাত্র ভরসা ডাক্তার জয়ন্ত কুমার ঘোষ, যার নিরলস প্রচেষ্টায় আমরা সুপরামর্শ, চিকিৎসা সংক্রান্ত সুপরামর্শ এবং চিকিৎসা পেয়ে থাকি, তাকে সম্বর্ধনা জানাচ্ছেন। এরপর মাননীয় কিন্তু এখন দূরে 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 যা, ওই দূরে একটু আগা পড়ে যাবে ক্যামেরাটাতে। এরপর ভূষণ চন্দ্র ঘোষ মহাশয়কে সম্বর্ধনা জানাচ্ছেন লালমোহন গড়াই। লালমোহন গড়াই, তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নাহলে খাওয়া না লাগলে ওইখানটা উপরে তুলে সেই কোনটা কোনটা ওই ঘরটা কিনা হ্যাঁ হ্যাঁ রাস্তাটা থেকে
ক্যামেরা হচ্ছে তো আর অনুষ্ঠান করবে। এরপর এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বিজয় গড়াই, তাকে বরণ করে নিচ্ছেন লালমোহন গড়াই। লালমোহন, তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বরণ করে নিচ্ছেন নির্মল গড়াই। নির্মল, তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্বশুরকে জামাই বরণ করে জামাই শ্বশুর বরণ করে এলাকাবাসীর অনুরোধ, অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়রা যারা রয়েছে এবং বাকি অন্যান্য গুণীজন রয়েছে, এই দেবুসরা গ্রামের গ্রামবাসী একান্ত আমার আপনজন। আমি দীর্ঘদিন এই গ্রামের সঙ্গে যুক্ত, সেই গ্রামবাসীকেও আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমি লাপাড়া স্কুলে শিক্ষকতা করতাম, পরিমল বা আরও ওইখানে অনেকেই আমার ছাত্র। এই গ্রামটার সঙ্গে আমি অনেক দিন থেকে যুক্ত। আজ 10 বছর রিটায়ার করেছি, আসতে পারিনি, কিন্তু যখন এখানে ছিলাম প্রায় আসতাম, ছেলেদের কাছে আসতাম, গ্রামের মানুষের কাছেও আসতাম। যাই হোক, এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। অনেকদিন আগে পরিমল আমাকে বলেছিল, স্যার আসবেন, আমাদের মন্দির প্রতিষ্ঠা হবে আর একটা অনুষ্ঠান হবে, আপনি আসবেন। আমি বলি, যেদিনও বলেছিল সেদিনই বলেছিলাম আমি যাবো রে, তুই বলবি, তার আগে আমাকে একটু ফোন করবি, শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমি অবশ্যই যাব। আজকে আসতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। আমার এই প্রাক্তন ছাত্র যারা, তারা যে আমরাকে আজও মনে রেখেছে, আমরাকে যে আজও সম্মান দেয়, এটা আমি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। এমনিতে রব উঠে শিক্ষকদের সম্মান নেই, শিক্ষকদেরকে সম্মান করে না, এটা কিন্তু সঠিক নয়। আমার যেটুকু ধারণা, আমি আমাদের এলাকায় সমস্ত মানুষকে দেখেছি, সবার সঙ্গে মিশেছি, এই ধারণাটা ঠিক নয়। যাই হোক, গুণাকর বাবু মাননীয় সভাপতি উনি অনেক কথাই বলেছেন, জ্ঞানের কথা বলেছেন, তা আমারও ঠিক একই মত। মা যে কাজেই করুন না কেন, মন পড়ে থাকে তার সন্তানটার দিকে, তার সেই শিশু সন্তান, তার দিকে তার মন থাকে। শিশু সন্তান যদি একটু কান্নাকাটি করে, মা কিন্তু ঠিক শুনতে পারে। আমি এটা বলতে চাইছি, প্রত্যেকটি অভিভাবক অভিভাবিকা যারা রয়েছে, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার দিকটাও ওইভাবেই লক্ষ্য রাখবে। কৃষি কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজে তারা রপ্ত থাকেন, কিন্তু তার মাঝখানেও তার ছেলে মেয়েদের কথা ভাবতে হবে, যারা পড়াশোনা করছে ঠিক মতো করছে কিনা, বা এইগুলো অন্তত লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। আর যেটুকু বলার, যারা উদ্যোক্তা, বিশেষ করে মনে হচ্ছে পরিমলের উদ্যোক্তা বেশি, তার সঙ্গে যারা সহযোগিতা করেছেন তারাকে বলি, শিক্ষার দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। এইরকম গ্রামে এসে বা গ্রাম থেকে উন্নয়নমূলক যে কাজগুলো, সেগুলোকে একজোট হয়ে যদি করতে পারে, গ্রামের আরো অনেক ভালো হবে। সমাজে চেতনা নিয়ে আসতে হবে, সমাজ চেতনা ছাড়া কোনো কাজ হয় না, সেই চেতনা সবার আগে দরকার। আর সেই চেতনাই সৃষ্টি করবে শিক্ষা, শিক্ষা ছাড়া সে চেতনা হয় না। আর সেই চেতনাকে ফলপ্রসূ করতে হবে যারা সব
রয়েছেন যারা বিদ্যুৎসাহী মানুষ, শিক্ষা দীক্ষা তাদের যাই হোক না কেন, কিন্তু তারা তো বিদ্যুৎসাহী, তারা শিক্ষা দীক্ষাকে সম্মান দেয়। কি করে শিক্ষা দীক্ষার আলোকে আলোকিত হয় সমাজ, সেই পদক্ষেপগুলো তারা নেন। আমি আশা করব এই অনুষ্ঠানের মধ্য দিয়েই সেই চেতনা কিছুটা হলেও জাগ্রত হবে। যাই হোক, সবাইকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এরপর উপস্থিত গুরু মহাশয় সমীর সিংহ মহাপাত্র মহাশয় কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, মঞ্চে উপস্থিত বিভিন্ন বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করা শিক্ষক, শিক্ষাকর্মীবৃন্দ ও এই গ্রামবাসী এবং আমার স্নেহের ছোট্ট ছেলে মেয়েগুলো, আজ এই ধরনের একটা অনুষ্ঠানে নিজেকে উপস্থিত থাকতে পেরে নিজের খুব গর্ব অনুভব হচ্ছে। আজ থেকে দীর্ঘ 40 বছর 42 বছর আগে আমি এই এলাকায় লাউপাড়া উৎসব করে আজ 5 বছর আগে এখান থেকে অবসর গ্রহণ করেছি। এই গ্রামের ছেলেমেয়েরা এখানে জুনিয়র স্কুল থেকে গিয়ে অধিকাংশ ছেলেমেয়েরাই আমাদের বিদ্যালয়ে তারা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে, সেই হিসাবে এই এলাকার সাথে আমাদের বিদ্যালয়ের একটা যোগসূত্র ছিল। আজ সেই যোগসূত্রের সুবাদে গ্রামের এই ধরনের একটা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে সত্যি আমাকে খুব আনন্দিত করেছে। বিদ্যালয়ের শিক্ষকদিকে এইভাবে সম্বর্ধিত হতে দেখে সত্যি আমাদের আনন্দ হচ্ছে। আজ সমস্যা নানান দিক থেকে বিভিন্ন ধরনের সমস্যা। গড়াই, পারমিতা গড়াই, প্রিয়াঙ্কা মাঝি, সুপ্রিয়া পাত্র, উমা দলাই, সুমনা রজক, ঝর্ণা রজক, প্রিয়া গড়াই, রিয়া গড়াই, কোয়েল রজক, চৈতালি, শ্রাবণী রজক, ময়না রজক, বর্ষা মাঝি, সোমা রজক, বৃষ্টি রজক, প্রিয়া দাস, মৌপ্রিয়া রথ। তোমরা প্রত্যেকে নিজস্ব সাজসজ্জা করে মঞ্চের পিছনের দিকে এসে উপস্থিত থাকো। আর একটু সামান্য মানিত করা হলো। কবির ভাষাতে বলি, দরদের ধন হেন যত তুচ্ছ হোক কেন, মিলিবে কি রূপায় শোনায়, বুঝবে কি তারা সব জিনিসের যারা দাম কষে টাকায় আনায়। আমরা আজকের দিনে দু একটি কথা বলবো আমি স্বাস্থ্য সম্পর্কের বাদ দিয়েও। আমাদের প্রত্যেকটি মানুষকে আজকের দিনে প্রথম যেটা হতে হবে সেটা হচ্ছে আমাদের কোনো জিনিসে মতান্তর না রেখে, আমাদের নানা জিনিসে মতান্তর থাকতেই পারে, কিন্তু আমাদের কখনোই যেন মনান্তর না থাকে। আমাদের নানা জিনিসে মতান্তর থাকতেই পারে, কিন্তু কখনোই যেন মনান্তর না থাকে। আমরা স্বাধীনতার আমলে দেখেছি জাতীয় কংগ্রেসের মধ্যে মতান্তর ছিল, কিন্তু উদ্দেশ্য ছিল স্বাধীনতা লাভ। আমরা দেখেছি আজকের দিনে যারা দেশ পরিচালনা করছেন প্রত্যেকেরই উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের ভালো করা। মতান্তর আছে, কিন্তু আমি চাই তাদের মধ্যে যেন মনান্তর না থাকে। আজকের দিনে আমরা জাতি, ধর্ম, বর্ণ প্রত্যেকটি ক্ষেত্রে দেখছি আমাদের উত্থায় হৃদয়ন্তে দরিদ্রাণাং মনোরথা। হে দরিদ্র পল্লীবাসী তিন দরদি বন্ধু, আপনারা তো জানেন দরিদ্রের স্বাদ থাকলেও সাধ্য থাকে না, কণ্ঠ থাকলেও ভাষা থাকে না। আজ আপনাদের এই শুভাগমনে কি দিয়ে আপনাদের সম্বর্ধনা জানাবো, কি আছে দেবার মতো আমাদের? তবে হ্যাঁ, দারিদ্রতা নিঃস্বতার কষাঘাতে জর্জরিত হয়েও পরিমল গড়াইদের মতো ছাত্ররা আপনাদের আজও কিন্তু মনে রেখেছে। তাই আজকের এই মহতী সভায় আপনাদের উপস্থিতি আমার বুককে গর্বে ভরে উঠছে।
আমার আরো বেশি করে গর্ব হচ্ছে মঞ্চে উপবিষ্ট আমার শিক্ষক মহাশয়, আমি তার শিষ্য, তার সঙ্গে এক আসনে বসে এই জায়গায় হয়তো আমার যোগ্যতাই নেই, তবু ওনাদের পাশে পেয়ে, ওনাদের সামনে পেয়ে, ওনাদের সান্নিধ্যে এসে আমার সেই মনে হচ্ছে যেন কিছুটা গরু দক্ষিণে দেওয়ার পুণ্যার্জন করছি। বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে পাপ পুণ্য স্বর্গ নরক সবই শেষ এই পৃথিবীর মাটিতে, শিক্ষা আমাদের অন্তরাত্মার উন্মোচন করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন যে মানুষের মন থেকে কুসংস্কার দূর করে সুস্থ মানবিকতা বোধ জাগিয়ে তোলার অস্ত্রই হলো শিক্ষা। বিবেকানন্দ আবার বললেন যে যে শিক্ষায় সিংহ সাহসিকতা এনে না দেয় সে কি আবার শিক্ষা? যে শিক্ষা মানুষকে নিজের পায়ের উপর দাঁড়াতে শেখায় সেই হলো শিক্ষা। আমার শৈশবের কথা মনে পড়ছে আজ বড়ই। আমি যখন ক্লাস 9-এর ছাত্র, তখন আমি মাননীয় জিতেন গড়াই, পরিমল গড়াইয়ের ছোট কাকুকে এখানে অনেকেই কিন্তু এখানে এসেছি, মায়েরা, বাবারা, দাদারা, বৌদিরা সবাই এসেছি। আমরা যখন বাড়ি থেকে এখানে এলাম, আসার আগে প্রত্যেকেই কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে আমার নিজের চেহারাটা একটু দেখে নিয়েছি, চুলটা বাঁধিয়েছি, ভালোভাবে পোশাক পরেছি। অনেকের কাছে যাব, আমাকে একটু সেজে গুজে যেতে হবে। আমি মনে করি এটার সাথে সাথে আপনি আপনার ছেলে মেয়েদেরও মানুষ করুন, বড় করুন, ওটাও আপনার আয়নার কাজ করবে। আয়নার সামনে দাঁড়িয়ে যেমন আপনার চেহারাটা আপনি দেখে নিয়েছেন, তেমনি ওই ছেলে মেয়ে যখন উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্যতার ভিত্তিতে যখন বড় বড় পদে পদাধিকারী হবে, তখন ওই ছেলে মেয়ের মধ্যে আপনি আপনাকে খুঁজে পাবেন, বলবে ওটা কার ছেলে রে, অমুক লোকের ছেলে। যাই হোক, আজকের এই মহতী সভায় আর বেশি কিছু কথা না বলে উপস্থিত সকলকে আমার তরফ থেকে আরেকবার যথাযোগ্য সম্মান, ভালোবাসা এবং পরিমল গড়াই, বাবার সহযোগী সুশান্ত গড়াই যারা রসদ রয়েছে, প্রদ্যুৎ গড়াই, মিলন দা হয়েছে, সবাইকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাবা সন্ন্যাসী, নমস্কার। এরপর মাননীয় গুইরাম গড়াইকে সম্বর্ধনা জানাচ্ছেন অচিন্ত মাঝিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর মাননীয় সুধীর মাঝি মহাশয়কে অভ্যর্থনা জানাচ্ছে বিপ্লব গড়াই। বিপ্লব গড়াই, তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ছুটি
বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায়া ভাসিল রে দেহরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে আরে আরে চাই জল ভর রাতে ও ভোরের ছি কালো সাগর পূর্ণ করো রাত বিনতি কালো মানিকে হাত পেতেছে চাঁদ ধরিতে চাই মামনিকে আর হাত বাড়ালে চাঁদের দেখা পাই কালো কালো করিস নিল গোয়ালের ছি আমার বিধাতা করেছে কালো আমি করব কি এক কালো যমুনার জল সর্বপ্রাণী খাই আরে কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই এই কথা শুনিয়া কানাই বাসি হাতে নিল সর্ব হয়ে কালোবাসী রাধেকে দংশিল ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল মলম মলম বলে রাধে জমিনে পড়িল মরবে না রাধে মন্ত্র ভালো জানি তুই একখানা ছাড়া দিয়ে বিষ করিব পানি এমন অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে সোনারি যৌবন খানি দান করিব তারে
জলে কুচলা তলে ডুবল সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন কালো জলে কুচলা তলে ডুবল সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন নদী ধারে চাষে বধু মিছাই করো আস ঝিরি হিরি পাকা নদী বইছে 12 মাস নদী ধারে চাষে বধু মিছাই করো আস ঝিরি হিরি পাকা নদী বইছে 12 মাস চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি চালর চুলা লম্বা কচা কুলি কুলি যায় দেখি সামের বিবেচনা তার ঘরে সামায় চালর চুলা লম্বা কচা কুলি কুলি যায় দেখি সামের বিবেচনা তার ঘরে সামায় মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই পিতা আর যতন করে পাটি মাথা তাও যে ভাঙা সীতা মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই পিতা যতন করে পাটি মাথা তাও যে ভাঙা সীতা পেছ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার পেছ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার দর্শক মন্ডলী আপনাদের গান শেষ হওয়ার পর হাততালি দিয়ে সমবেত হাততালি দিয়ে শিল্পীকে সম্বর্ধনা জানাবেন তাহলে তার উৎসাহটা বাড়বে কলি কলি ফুল ফুটেছে কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা ফুল ফুটেছে কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা কালো জলে কুচল তলে ডুবল সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন নদী ধারে চাষে বধু মিছাই করো আস আর ঝিরি হিরি পাকা নদী বইছে 12 মাস ঝিরি হিরি পাকা নদী বইছে 12 মাস ঝিরি হিরি পাকা নদী বইছে হাসি দেখে মনে ভাঙে দিচ্ছে ওই আকাশ আমার কাছে রেখেছে ওই আকাশ আমার কাছে রেখেছে স্বপ্ন স্বপ্নে আশা থাকে দোলতে নেমেছে
পুজোর গন্ধ এসেছে কাচ্চো কেন আজ ময়না পাড়াতে নতুন জামা পাওনি বুঝিছি কাচ্চো কেন আজ ময়না পাড়াতে নতুন জামা পাওনি বুঝিছি আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে আজ হাসি খুশি মিটতে হবে তোমাকে বাদ দিয়ে ও আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে ঢ্যাম কুড়কুড় বাতি বেজেছে কাছে শিউলি ফুটেছে কালো ভোমরা জুটেছে কাছে শিউলি ফুটেছে কালো ভোমরা জুটেছে আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে ও আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে ও গোয়ালের ঝিল কালো সময় পূর্ণ করো রাত বিনোদী কালো মানিকে হাত পেতেছে চাঁদ দিতে চাই বামনিকে আর হাত বাড়ালে চাঁদের দেখা পাই কালো কালো করিস মেলো গোয়ালের ঝিল আমায় বিধাতা করেছে কালো আমি করব কি এক কালো যমুনার জল সর্বপ্রাণী খাই আরে কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল সর্ব হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল মরলাম মরলাম বলে রাধে জমিনে ঘুরিল মরবে না রাধে মন্ত্র ভালো জানি দুই একখানা ছাড়া দিয়ে বিষ করিব পানি এমন অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে সোনারে যৌবন খানি দান করে এই কথা শুনিয়া কানাই বিষ ছাড়িয়া দিল ছেড়ে ছুড়ে রাতে তখন গৃহবাসে গেল গৃহবাসে চেয়ে রাতে আরে বিছাছু কদম ডালে থাকা কানাই ফিক্কা মারে ফুল বিয়া নাকি করো কানাই বিয়া নাকি করো পরের রমণী দেখে চালায় জুড়ে মরো বিয়া তো করিব রাধে বিয়া তো করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলসি বেঁধে যমুনাতে যাও কোথায় পাবো হার কলসি কোথায় পাবো দড়ি তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলাতে কলসি বেঁধে যমুনাতে যাও কোথায় পাবো হার কলসি কোথায় পাবো দড়ি তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি তুমি হও যমুনা রাধে সব সময় তোমাদের প্রতি আশীর্বাদ রয়েছে উপর তুলে দেখাও তোমার বুদ্ধি নয় বাচ্চা মেয়ে তোমাদের প্রণাম করার দরকার নেই তোমার উপরে তুলে দেখাও ব্যাটারি শেষ
এই প্রসঙ্গে এটি ঘোষণা করে রাখি, আমাদের পরবর্তী অনুষ্ঠান পদাবলী কীর্তন, কীর্তন শিল্পী চৈতালি চট্টনাথ। আশা করছি যাদের যাদের ডেলিগেট কার্ড আছে তারা মঞ্চের গেট আছে ওই গেটের দিকে চলে যান। ঘরে কি কপাট দিয়েছে, চাবি দিয়েছে? না 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 না, ঘরে আছে, আছে আছে। বিশেষ ঘটনা, আমাদের এলাকার ভারপ্রাপ্ত শিক্ষক মতিচন্দ্র মন্ডল মহাশয় তাকে অভ্যর্থনা জানাচ্ছেন বিজয় করে মহাশয়। সাইড যাবো আমার দিকে হালকা, ঠিক আছে। মন্ত্রীবাবু আপনাকে একটু উপরের দিকে ওঠার জন্য অনুরোধ করছি, কারণ এখানে ভিড় হয়ে গেলে তো। ভালো হয়েছে। বিজয় কাকা এদিকে নিয়ে এসো, সামনে দিয়ে এসো। বস্ত্র বিতরণের মাঝে মধুরবাবু যদি বক্তব্য রাখেন অনুরোধ করছি, বস্ত্র বিতরণের মাঝে মাঝে চলতে থাকুক, কিছু মূল্যবান পরামর্শ। আপনাদের সবাইয়ের সান্নিধ্য পেলাম, এটা আমাকে খুবই ভালো লাগলো। যা হোক, উত্তরোত্তর এইরকম অনুষ্ঠানের আরো শ্রীবৃদ্ধি লাভ করুক, এটাই আমি কামনা করি। এবং সবাইয়ের অনুরোধ যাতে আপনারা এইরকম অনুষ্ঠান করে নিজেদেরকে ধন্য মনে করবেন। আজকের মতো আমি এইখানে শেষ করলাম। বাড়ি লালা গড়ায় ইয়া নাই, দিচ্ছে আমার লিখছে, ওইটা উঠলে সবাই দেখতে পাবে। সবাই পিছনে এখানে নিয়ে যাওয়া শুরুটা ওইটা বলে এইখানে দেখতে পাই। হ্যালো, আপনারা সবাই লাইন দিন, না হলে এইভাবে দেওয়া যাবে না। আপনারা লাইন দিন, যারা কার্ড নিয়ে এসেছেন বস্ত্র নেবার জন্য তারা লাইন দিন, তারা সবাই লাইন দিন। এটা বন্ধ রাখুন, এটা এখন বন্ধ রাখুন, বস্ত্র এখন বন্ধ রাখুন, এটা লাইন করতে দিন। লাইন না করলে দেবেন না কাউকে। এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব আবার যেন এরকম অনুষ্ঠানে আসতে পারি। হ্যাঁ, সবার মাঝে থেকে সবাইকে আশীর্বাদ করে সবাই সুখে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, ঈশ্বরের কাছে কামনা করে আমার এই সভার সমাপ্তি ঘোষণা করি।